তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, জানাবেন যে আজ তাদের কি কি কর্মসূচি আছে এবং একই সাথে একটু জানতে চাই রাতভর তারা সেখানে ছিলেন কিনা, কর্মসূচি নিয়ে কি বলছেন তারা? গতকাল আপনি জানেন যে দুপুর সকাল থেকে যে তাদের কর্মসূচি ছিল, বিশেষ করে তাদের তিন দফা দাবিতে জগন্নাথ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে তারা যে মার্চ টু যমুনা যে র্যালিটি যে দাবি নিয়ে তারা যমুনার দিকে আসছিল, তখন পুলিশের বাধা, কাকরাইল মুখে এসে তারা পুলিশের বাধা পায় এবং সেখান থেকেই তারা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কর্মসূচি দিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। যদিও এখন ছাত্রদের সংখ্যা অনেক কম, তবে তারা বলছেন যে সময়ের বাড়ার সাথে সাথে অর্থাৎ 10টার পরে হয়তো তাদের যে মূল কর্মসূচিগুলো সেগুলো শুরু হবে এবং তাদের দাবি নিয়ে তারা এখানে আবার অবস্থান নেবেন। আমরা যেটি দেখছি যে তারা মূলত যে দাবি নিয়ে আন্দোলন করছে এটি আসলে নতুন কোনো দাবি নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরনো দাবি। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সেই হলগুলো আসলে বিভিন্নভাবে দখলদারিত্বের মধ্যে রয়েছে। আমরা যতটুকু জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 11টি হল রয়েছে, সেই 11টি হলের মধ্যে 2টি হলে ছাত্ররা বা যারা শিক্ষার্থী রয়েছেন তারা থাকতে পারেন এবং সেটিও অনেকটা জরাজীর্ণ এবং অনেক কষ্ট করে তাদেরকে সেখানে থাকতে হয়। সেক্ষেত্রে তাদের মূল দাবি এটি দীর্ঘদিনের যে তাদের 70% যে আসন আবাসিক যে থাকার জায়গা সেটি বাড়াতে হবে। পাশাপাশি তাদের যে বাজেটে যে তাদের অর্থটি বরাদ্দ দেওয়ার বিষয় রয়েছে সেটি যেন কোনোভাবে কাটা না হয় বা কমানো না হয় এবং তাদের যে ক্যাম্পাসটি কেরানীগঞ্জে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, দীর্ঘদিন ধরেই সেটি নিয়ে আসলে তারা আন্দোলন করে যাচ্ছে যে ক্যাম্পাসটি সেখান থেকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়ার দাবি তাদের ছিল, সেটি একনিকে যেন দ্রুত পাশ করে সেটি যেন তাদের ক্যাম্পাসটি সেখানে নিয়ে স্থানান্তর করা হয়। এই দাবিগুলো নিয়ে মূলত তারা এখানে গতকালকে তারা এই কর্মসূচি পালন করতে যমুনার দিকে রওনা হন, কিন্তু পুলিশের বাধায় বিশেষ করে আমরা গতকালকে দেখেছি যে টিয়ার শেল থেকে শুরু করে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে বিভিন্নভাবে এবং তাদের উপর লাঠিচার্জও করেছে এবং সেক্ষেত্রে তারা বলছেন যে শুধুমাত্র এখন তিন দফা নয়, গতকালকে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে এবং তাদের উপর লাঠিচার্জ করছে তারও বিচার তারা দাবি করছেন এবং বলছেন যে এটি তাদের আজকে নতুন একটি কর্মসূচি যুক্ত হবে। আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে যে তারা আসলে কেন এই কর্মসূচিটি এখানে করছেন, এই সংকট আসলে তারা কিভাবে মিটাবেন, কোনো আলোচনা হয়েছে কিনা সেটি যদি একটু কথা বলার চেষ্টা করি। ভাই, একটু বলবেন যে আপনাদের কর্মসূচিটা আমরা জানি যে 3 দফা নিয়ে শুরু করেছিলেন এবং আরেকটি দফা যুক্ত করছেন, পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ করেছে। আসলে গতকালকে এখানে উপদেষ্টা মাহফুজ আলমও এসেছিলেন, কি বলে গেলেন এবং আপনারা কি ভাবছেন? কারণ দেখতে পাচ্ছি যে পুরো শহরে কিন্তু রাস্তাগুলো ব্লক হয়ে আছে, কি ভাবছেন আসলে আপনারা? গতকালকে মাহফুজ আলম ভাই আমাদের আসছে, মানে খুব দাম্ভিকতার সাথে আমরা খুব অসম্মানিত বোধ করছি। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তার এই ধরনের ভাষা আমরা কোনোভাবেই মানে ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করছি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘ 1 যুগ ধরে যে হল আন্দোলন আমরা বঞ্চিত, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের আবেদনটুকু দ্রুত সময়ের মধ্যে কার্যকর করে। আরেকজনের সাথে কথা বলতে চাই যে একটু যদি বলেন যে দাবিগুলো কি আসলে এবং আপনাদেরও দাবি যৌক্তিক, পাশাপাশি আপনাদের দাবির কারণে এটি অন্যভাবে নেওয়ার কারণে আপনাদের দাবির কারণে রাস্তাঘাটে আসলে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি সংকটটা সমাধান নাই হয় আসলে তাহলে আপনারা কি করবেন? এখানেই থাকবেন, মানুষের ভোগান্তিকে আরো বাড়াবেন, নাকি ছাত্র হিসাবে একটা দায়িত্ব রয়েছে? আচ্ছা দেখুন, আমরা এখানে মূলত 3টা দাবি নিয়ে এখানে এসেছিলাম। তার মধ্যে প্রথম দাবি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদেরকে আবাসন বৃত্তির আওতায় আনতে হবে। দ্বিতীয় দফা দাবি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দিয়েছে, পূর্ণাঙ্গ প্রস্তাবিত বাজেট দিয়েছে, সেই বাজেট 2025-26 অর্থ বছর থেকে সেটা কোনো প্রকার কাটছাঁট না করে সেটা অনুমোদন করতে হবে। আমাদের 3য় নম্বর দাবি ছিল যে আমাদের 2য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একমিক সভায় এনে তা অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে শেষ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি এবং এই দাবিগুলো যথেষ্ট যৌক্তিক একটা দাবি।
সে দাবি নিয়ে এখানে আসার পরে যেই পুলিশ আমাদের উপরে যে একটা অতর্কিতভাবে একটা নগ্ন হামলা চালিয়েছে, যার কারণে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় শতাধিক শিক্ষার্থী সেখানে আহত হয়েছে। আমরা গতকাল এখানে এসেছিলাম, সারাদিন অবস্থান করেছি। পরবর্তীতে যখন মাহফুজ ভাই এখানে আসলো, সে যে বক্তব্যটা দিল, সেই বক্তব্যটা যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট একটা বিব্রতকর এবং একটা মানহানিকর মতো মনে হয়েছিল, যার ফলশ্রুতিতে তার বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা রাতের বেলা আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে থাকব। আপনি আমাদেরকে আর পরবর্তী একটা প্রশ্ন করেছেন যে আমাদের কারণে নাকি রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। আমি এটা মানতে পারি না, এই কারণে যে আমরা যে জায়গাটা অবস্থান করছি এইখানে আমরা কোনো গাড়িকে এখন পর্যন্ত আটকাই নাই। তো সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট জনদুর্ভোগ তৈরি হোক এরকম কিছুই করিনি। আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে একটা অবস্থান নিয়েছি এবং এই অবস্থানটা চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। তারা যেটি বলছিলেন যে গতকালকে উপদেষ্টা মাহফুজ আলম এসে যে বক্তব্য দিয়েছেন তাদের দাবির বিষয় নিয়ে, সেখানে তারা একমত পোষণ করছেন না এবং তারা বলছেন যে এটি ছাত্রদেরকে অনেকটাই অবমাননা করা হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের এই দাবি, যে 3টি দাবি সহ পুলিশ যে গতকালকে তাদের উপর হামলা করেছে বা তাদের যে লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, সেই বিষয়গুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তবে পাশাপাশি জনদুর্ভোগের জন্য তারা দুঃখ প্রকাশ করছেন, যে যতটুকুই জনদুর্ভোগ হচ্ছে সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করার পাশাপাশি তারা বলছেন তাদের দাবিটা যেহেতু যৌক্তিক, সেক্ষেত্রে জনগণ বা যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করে তারা বলছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। চৈতি।